বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর বাংলা কলেজ, কাকিনা, লালমনিরহাট, হিসাব বিজ্ঞান বিভাগ। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। সাবজেক্ট ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, চ্যাপ্টার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। Describe the purpose of the statement of cash flow. নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য বর্ণনা করা হলো। The primary purpose of the statement of cash flows is to provide information about an entity's cash receipt and payments during a period. একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের মাধ্যমে নগদ প্রবাহ বিবরণী তৈরি করাই হচ্ছে উদ্দেশ্য। A secondary objective to provide information on a cash basis about its operating, investing and financing activities. দ্বিতীয়ত, পরিচালন সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে নগদ অর্থের সম্পর্কে তথ্য প্রদানই হচ্ছে নগদ প্রবাহ বিবরণের উদ্দেশ্য। The statement of cash flow therefore report cash receipt, cash payment and net change in cash resulting from operating, investing and financing activities of an enterprise during a period. একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের পরিচালন সংক্রান্ত, অর্থায়ন, বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের মাধ্যমে নগদ অর্থের কি পরিবর্তন হচ্ছে তা দেখানোই হচ্ছে নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য। ইন এ ফরম্যাট দ্যাট রিকনসাইল দ্য বিগিনিং অ্যান্ড এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এছাড়া নগদ বছরের শুরুতে যে নগদ যে থাকে তার সাথে বছরের শেষে নগদ জেরের সমন্বয় সাধনও নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য। Classification of cash flows. The statement of cash flow classifies cash receipt and cash payment by operating, investing and financing activities. পরিচালন সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত এবং অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানের মাধ্যমে নগদ প্রবাহ বিবরণীর ক্লাসিফাইড বা শ্রেণীবিভাগ করা হয়। ট্রানজ্যাকশন অ্যান্ড আদার ইভেন্টস ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ কাইন্ড অফ অ্যাক্টিভিটি আর অ্যাজ ফলোস। লেনদেন এবং অন্যান্য ঘটনার আলোকে বা বৈশিষ্ট্যের আলোকে নিম্ন ভাগে বিভক্ত করা হয় নগদ প্রবাহ বিবরণীকে। এক, অপারেটিং অ্যাক্টিভিটিস। দুই, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তিন, ফিনান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস বাংলা হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রম, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম, ফিনান্সিং অ্যাক্টিভিটিস অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম। Operating activities. Operating activities involves the cash effect of transaction that enter into the determination of net income. একটি প্রতিষ্ঠান নেট ইনকাম নির্ণয় করে ওর সাথে প্রাসঙ্গিক বিষয়গুলোর সমন্বয় করে নগদ প্রবাহ বিবরণী বা অপারেটিং অ্যাক্টিভিটিস আইটেমটি নির্ণয় করা হয়। such as cash received from sales of goods and services. পণ্য বিক্রয় এবং সেবার মাধ্যমে নগদ প্রাপ্তি। and cash payment to suppliers and employees for acquisition of inventory and expenses. পণ্য সরবরাহ করার জন্য সরবরাহকারীকে নগদ প্রদান এবং কর্মচারীদেরকে সেবা প্রদানের জন্য নগদ প্রদান করাই হচ্ছে পরিচালন সংক্রান্ত কার্যক্রমের কাজ। দুই, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস জেনারেলি ইনভলভ লং টার্ম অ্যাসেটস অ্যান্ড ইনক্লুড এ making and collecting loans and be acquiring and disposing of investment and productive long-lived asset. বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে স্থায়ী সম্পত্তির ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান দেখানো হয়। এছাড়াও মেকিং এ কালেক্টিং লোনস অর্থাৎ লোন সংগ্রহ বা ঋণ সংগ্রহের মাধ্যমে স্থায়ী সম্পত্তি সংগ্রহ এবং বিক্রয় সংক্রান্ত বিষয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি এবং প্রদানের দেখানোর মাধ্যমে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমের নিট অনাগত অর্থের পরিবর্তন দেখানো হয়।
Financing activities involves liabilities and stockholders' equity item and include obtaining cash from creditor and repaying the amount borrowed and obtaining capital from owners and providing them with a return on and a return of their investment. অর্থাৎ অর্থায়ন সংক্রান্ত কার্যক্রমে দৈর্ঘ্যমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব এখানে আলোচনা করা হয়। এখানে দৈর্ঘ্যমেয়াদী দায়ের মাধ্যমে অর্থায়ন এবং শেয়ার বিক্রয়ের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্তি এবং দৈর্ঘ্যমেয়াদী দায় পরিশোধ এবং শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদানের মাধ্যমে অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম দেখানো হয় এবং নিট নগদ অর্থের পরিবর্তন দেখানো হয়। প্রিপারেশন অফ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতকরণ। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রিপেয়ার বাই টু মেথড। নগদ প্রবাহ বিবরণী দুই পদ্ধতিতে দেখানো হয় বা সমাধান করা হয়। এ ডাইরেক্ট মেথড, বি ইনডাইরেক্ট মেথড। প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আমরা উভয় পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং একটি অঙ্কের সমাধান করে তা দেখব। থ্যাঙ্কস ফর অল।